মহাজন ওই খেত থেকে উঠে সবার ইফতারি দাওয়াত দিছস, আমার ইফতারি দাওয়াত দাস না। আমি একজন সম্মানী ব্যক্তি এবং আমার চেলারও তুই দাওয়াত দাস নাই। তাক দা খেত উঠে এখনই। এবার আমারও কে ভাই তোর মারবো না, সবার দাওয়াত দিছিস ইফতারি, তুই আমার দাওয়াত দাস নাই। আরে ভাই আমি তো তার সময় সবার কই দিছি যে কালকে আমি ইফতারি দিমু। আমি সম্মানী ব্যক্তি কদু খা, আমারও তুই ইফতারি দাওয়াত দিলি না, আর সবার দাওয়াত দিলি এবং কি আমার এই চেলারও দাওয়াত দিলি না। আমরা দাওয়াত পাইলাম না, তোর মারবো না, কি করবো? মাশাআল্লাহ আপনারা খাওয়া খাওয়ার মারতেছেন কি রে? আরে মাস্টার সাহেব আপনি খালি ভামার দেন। এই শালা মাহাজন সবারই দাওয়াত দিছে, আমগরে এই দুজনের দাওয়াত দেন। আমরা একজন সম্মানী ব্যক্তি মাস্টার সাহেব, বুঝছেন? এই মাহাজন সাহেব, আপনি ইফতারি এলো সবের কাজ, সবারই দাওয়াত দিচ্ছেন, এই দুজনের দাওয়াত দেন নাই কে? মাস্টার আমি তো তারাবি নামাজ পড়ার সময় সবার দাওয়াত দিছি মসজিদে। মাস্টার তুমি শুনছ, আমরা তো মসজিদে জীবনও নামাজ কালাম পড়বার জানি, ওই মসজিদে দাওয়াত দিছে। কারণ আমাদের কাজ হলো চুরি চামারি করা, ডাকাতি করা, আর হলো মানুষের কাছে ডাব খাওয়া। মসজিদে তো আমগো সময়টা আছে, হ্যাঁ আমগো চুরি চামারি বাদ দিয়ে মসজিদে তো আমরা আমার বাইতে দাওয়াতটা দিতে পারবো না। হেই রোজা রাখা না, নামাজ পড়া না, আবার মানুষের ইফতার খাওয়া লাগে জিভে লালবেল করে। মাস্টার সাহেব তুমি জানো না, সুদখোর মালখোর মতালখোর যারা এখন সম্মানী ব্যক্তি এরাই তো তারা এখন মসজিদের সভাপতি সেক্রেটারি। তাহলে আমার রোজা থাকা নেবে, আমার নামাজ পড়া লাগবে। প্রত্যেক মুসলমানের উপর নামাজ রোজা ফরজ, পরে যা হিসাব দিয়ে লাগবো কিন্তু। এই মাহাজনরা আসো।